কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর 106তম জন্মদিন পালন হলো তুফানগঞ্জে। রাজ আমলের ঐতিহ্য সম্বলিত কোচবিহার জেলা। এই জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ আমলের প্রচুর নিদর্শন। মূলত সেই কারণেই কোচবিহার শহরকে সরকারিভাবে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে রাজ আমল এখন ইতিহাস, কিন্তু তবুও কোচবিহারের সাধারণ নাগরিকেরা রাজাদের এখনো পর্যন্ত ভুলে যেতে পারেনি। তার প্রমাণস্বরূপ আজ 23শে মে কোচবিহারের রাজকন্যা এবং জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর 106তম জন্মদিন পালন করা হলো তুফানগঞ্জ কুমার গজেন্দ্র নারায়ণ ইস্টেট কমিটির প্রাঙ্গণে। তার প্রতিকৃতিতে মাল্যদান করেন দি কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক কুমার বীরাজেন্দ্র নারায়ণ। এছাড়াও উপস্থিত ছিলেন কুমার গজেন্দ্র নারায়ণ ইস্টেট কমিটির সহসভাপতি নিখিল চন্দ্র গাবুয়া, সম্পাদক সুবল বর্মন সহ কার্তিক বর্মন, রঞ্জিত সরকার, অনুসুয়া বসাক, সঞ্জিত বর্মন, বিমল অধিকারী প্রমুখ। দেখুন, মহারানী ছিলেন বিদুষী, মহারানী গায়ত্রী দেবী ছিলেন বিদুষী মহিলা। তিনি কুচবিহারের রাজকন্যাও ছিলেন। তো সেই সূত্রে কুচবিহারের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক। এখানকার মানুষের সমস্ত আবেগ জুড়ে আছে গায়ত্রী দেবী। তিনি যদিও মারা গিয়েছেন, কিন্তু তবুও সবার মানুষের, এখানকার মানুষের মধ্যে গায়ত্রী দেবীর আবেগ জড়িয়ে আছে। গায়ত্রী দেবীকে আমরা স্মরণ করছি। আজকে তার 106তম জন্মদিন, 105তম জন্মবার্ষিকী আমরা পালন করছি কুচবিহার দ্য গজেন্দ্র নারায়ণ স্টেট খলানে। কারা কারা উপস্থিত হয়েছে? এখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন অনুসুয়া বসাক, নিখিল চন্দ্র গাবুয়া, সঞ্জিত বর্মন, বাপির নাম সুবল বর্মন, নির্মল অধিকারী এবং রঞ্জিত বর্মন এবং আরও কার্তিক বর্মন এবং অনেকে। কীভাবে পালন করলেন আজকের এই জন্মদিন? আমরা অনুষ্ঠানটি সবার উপস্থিতিতে খুব ছোটো করেই পালন করছি। আজকে যেহেতু প্রচণ্ড রৌদ্র, তো আমরা তাকে মাল্যদান করেছি প্রথমে। সবার মধ্যে সবাই ফুল পাতা দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। ছোট্ট একটা বক্তৃতার মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শেষ করেছি। কুমার বীরাজেন্দ্র, দি কুচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক।